দেখো চ্যাপ্টারটা তো মাল্টিপল অ্যাঙ্গেল গুণিতক কোণ। ভেরি শর্ট যেগুলো আছে সেখানে দেখো 5-এর 5, ভেরি শর্টের অতি সংক্ষিপ্ত 5-এর 5 একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা এরকম আছে, দেখো বলা হচ্ছে প্রুফ করতে দিয়েছে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 এটা প্রুফ করতে দিয়েছে, যেখানে যেখানে দেওয়া আছে a ইকুয়াল টু sin x প্লাস cos x। রাইট হ্যান্ড সাইড দিকে যদি তাকানো যায় দেখে মনে হয় যেন রাইট হ্যান্ড সাইড দিকে ওরা কাজ করলে সুবিধা হবে, কিন্তু না, অসুবিধাই হবে। কারণ দেখো ওখানে a টু দি পাওয়ার 4 ব্যাপারটা আছে। আমরা লেফট হ্যান্ড সাইড ধরেই কাজ করব। ধরো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে এগোচ্ছি, সাইন টু দি পাওয়ার 4x টাকে তাহলে আমরা ধরো লিখলাম সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার লিখলাম, কস টু দি পাওয়ার 4 টাকে ধরো লিখলাম কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার লিখলাম। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে ভাবি। তাহলে একে তো আমরা লিখতেই পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমি পেয়ে গেলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এরকম ভাবে ধরো আমরা লিখলাম। তাহলে সুবিধাটা কোথায় হলো বুঝতেই পারছো, এটা তো 1 হয়ে গেছে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এইখানে এসে আমার প্রসেসটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। এটা ধরো 1 দিলাম, আমাকে পুরোটাকে সাইন এক্স প্লাস কস এক্স দিয়ে কিন্তু আনতে হবে, তবে আমি তার জায়গাগুলোতে এ বসাতে পারবো। চলে এসো এই পজিশনে, এবার আমরা যেটা দিয়েছে সেটাকে ইউজ করি। এ ইকুয়াল টু যেটা আমার দিয়েছিল, এ ইকুয়াল টু দেওয়া ছিল সাইন এক্স প্লাস কস এক্স দেওয়া ছিল, তাহলে সেটাকে আমরা ইউজ করি। উদ্দেশ্য এইটাকে বার করে নিয়ে আসা। তাহলে এ ইকুয়াল টু যদি সাইন এক্স প্লাস কস এক্স হয়, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু নিশ্চয়ই হয়ে যাবে সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ার। হোল স্কোয়ারটাকে ভেঙে দাও, ভেঙে দিলে তো তোমার চলে আসছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার
প্লাস 2 sin x cos x। তাহলে সুবিধা বুঝতেই পারছো, এই জায়গাটা তোমার কিন্তু 1 হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস 2 sin x cos x। তাহলে এখান থেকে দেখো আমাকে বার করতে হবে sin স্কোয়ার এক্স প্লাস sin স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স। তাহলে আমি এই sin x cos x এর ভ্যালুটা বার করে নিই এখান থেকে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, sin x cos x sin x cos x ইকুয়াল টু, দেখো তোমার হয়ে গেছে a স্কোয়ার মাইনাস 1 বাই 2। এটা তাহলে 2 নাম্বার দাও। এইবার তাহলে লেফট হ্যান্ড সাইড তো তোমার এটা ছিল, এইবার তাহলে এই ভ্যালুটাকে এইখানে এসে বসিয়ে দাও 2 নাম্বারে, 1 নাম্বারে। তাহলে ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 এই দুটো থেকে যদি আমরা দেখি, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মানে সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার, অর্থাৎ হয়ে গেছে দেখো এ স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই 4। সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মানে বুঝতেই পারছো সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার, তাহলে এটার হোল স্কোয়ার। তাহলে এটা এটা কেটে গিয়ে 2 হয়েছে। বাদ বাকিটা তো এলসিএম করে দাও, লসাগু করে দাও। তাহলে এলসিএম করে দিলে তুমি পাচ্ছ 2 উঠেছে 2 মাইনাস স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার তাহলে হোল স্কোয়ারটাকে ভেঙে দাও, তাহলে পাচ্ছ দেখো তুমি 2 মাইনাস a টু দি পাওয়ার 4 2 স্কোয়ার প্লাস 1 বাই 2। তাহলে কিরকম আসছে দেখো, আলটিমেট আলটিমেট আসছে তোমার, ব্র্যাকেট তুললে 2 মাইনাস 1 1 হয়ে গেছে, মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার বাই 2। এটার মানেই তো তোমার আসছে হাফ ইন্টু 1 মাইনাস a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? তাহলে এইটা ছিল হচ্ছে তোমার সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, ভেরি শর্টের পাঁচেরটা ছিল। জানি না আমার বইয়ের সাথে তোমার বইয়ের নাম্বার মিলবে কিনা। এবার এসো আর একটা অঙ্ক আমরা ধরো করাচ্ছি, সেটা হচ্ছে তোমার 5/7, ভেরি শর্টেরই 5/7। দেখো অঙ্কটা এরকম আছে, ভেরি শর্টের 5/7 অঙ্কটা এরকম আছে, প্রুফ করতে দিয়েছে
এটা প্রুফ করতে দেওয়া হয়েছে tan 2 alpha plus sec 2 alpha, tan 2 alpha plus sec 2 alpha। ভালো করে তোমাকে স্টাডি করো, ভালো করে বুঝতে হবে। লেফট হ্যান্ড সাইডটা দেখো আলফা আছে, রাইট হ্যান্ড সাইডটা 2 alpha আছে। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আনা হয়তো যাবে, কিন্তু আনতে তোমার অসুবিধা হবে কিন্তু, কারণ আলফা থেকে 2 আলফার তো কোনো ফর্মুলা নেই, কিন্তু 2 আলফা থেকে আলফার ফর্মুলা আছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে নিয়ে কিন্তু কাজ শুরু করব। এইবার প্রশ্ন হচ্ছে tan 2 আলফার ফর্মুলা কি আমরা ভেঙে দেবো tan দিয়ে? না। রাইট হ্যান্ড সাইডের লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও, সব সাইন কস দিয়ে আছে। তাহলে আমি চেষ্টা করব এগুলোকেও সাইন কস দিয়ে আনার। ঠিক আছে, তাহলে আমি করব কি, রাইট হ্যান্ড সাইডটা নিই, রাইট হ্যান্ড সাইডটা নিয়ে সাইন কসে ভেঙে দিই, ভেঙে দিয়ে তারপর ভাবি কিভাবে লেফট হ্যান্ড সাইডটাকে আনা যায়। তাহলে ধরো রাইট হ্যান্ড সাইড নিয়ে আমি ওকে সাইন কসে ভাঙছি। তাহলে এটাকে সাইন বাই কস করে দিলাম। sec 2 আলফারও কোনো ফর্মুলা নেই, তাহলে ওকে আমি 1 বাই cos 2 আলফা করতে বাধ্য। করলাম। এবার যদি তুমি লসাগু করে দাও, এলসিএম করে দাও, তাহলে দেখো তোমার আসছে cos 2 আলফা এলসিএম হয়েছে, আর ওপরে হয়ে গেছে তোমার 1 প্লাস sin 2 আলফা। কখনো যদি তুমি দেখো 1 প্লাস সাইন 2 আলফা এসছে বা 1 প্লাস 1 মাইনাস সাইন 2 আলফা এসছে, তখন ওকে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এইভাবে সেট আপ দেওয়া হয়। দেখো এই 1টাকে আমি cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার লিখবো আলফা দিয়ে, আর সাইন 2 আলফাটাকে 2 সাইন আলফা কস আলফা লিখবো। লিখলাম। আর নিচে cos 2 আলফা যেটা আছে সেটাকে তাহলে লিখি cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে সুবিধে কোথায় হচ্ছে দেখো, তাহলে এইটা তোমার হয়ে গেছে cos আলফা প্লাস সাইন আলফা এর হোল স্কোয়ার হয়ে গেছে দেখো উপরেরটা, আর নিচে তোমার আছে দেখো cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, সেটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখে দাও। তাহলে ওকে তাহলে আমরা লিখে দিলাম এরকম। এবার তাহলে দেখো একটা ইন্টু কেটে যাচ্ছে, cos আলফা প্লাস সাইন আলফা একটা কেটে যাচ্ছে, কেটে উপরে একটা থাকছে, আর নিচে থাকছে cos আলফা মাইনাস সাইন আলফা। দেখো প্রুভিংও কিন্তু তাই ছিল, ইকুয়াল টু তোমার এইচএস। তাহলে এটা গেল। এবার এসো কিছু কিছু অঙ্কতে পাওয়ার কমানোর কথা ভাবতে হয়, পাওয়ার কমানোর কথা ভাবতে হয়, পাওয়ার বাড়ানো না। যেমন শর্টের 1-13 নাম্বার, সম্ভবত শর্টের 1-13,
ওখানে অঙ্কটা দিয়েছে এরকম, দেখো অঙ্কটা দিয়েছে এরকম, এটা ইকুয়াল টু প্রুফ করতে দিয়েছে 1/4 sin 4 আলফা। প্রুফ করতে দিয়েছে এটা 1/4 sin 4 আলফা। অনেকে এই প্রশ্নগুলো দেখে প্রথমেই ভাবতে বসে যে আমি sin 3 আলফা cos 3 আলফার ফর্মুলা জানি, ফর্মুলা বসিয়ে দেবো। চিন্তা করো, ফর্মুলা বসালে cos আর sin এর পাওয়ার গুলো কিন্তু বড় হয়ে যাবে। প্রুভিংটার দিকে তাকাও, প্রুভিং এ কিন্তু আলফার মাল্টিপল হিসেবে আছে, গুণিতক হিসেবে আছে, পাওয়ার হিসেবে তো কিছু নেই, মানে sin⁴ তো নয়। তাহলে কখনো আমি পাওয়ার বাড়াবো না, মানে এই 3 আলফা গুলোকে ভাঙবো না, বরঞ্চ উল্টো কাজ করব। দেখো 4 cos³ আলফার ফর্মুলা আমরা করিয়েছিলাম, 4 cos³ আলফার ফর্মুলা দেখো আমরা করিয়েছিলাম, আর 4 sin³ আলফারও ফর্মুলা করিয়েছিলাম। দেখো 4 cos³ এটা ছিল, যদি কখনো এই ফর্মুলাটা ভুলে যাও, cos 3 ফর্মুলাটা মনে মনে ভাববে, সেখান থেকে ভাববে 4 cos³ কিভাবে হতো। একই রকম 4 sin³ ফর্মুলা করিয়েছিলাম এটা, এই দুটো ফর্মুলাকে আমি ইউজ করব ওখানে। তাহলে 4 লাগবে এখানে একটা, তাহলে বাইরে আর একটা 1/4 নাও, 1/3 তো আছেই, নিয়ে এখানে একটা 4 গুণ করে দাও, মনে করো 1/4 নাও, নিয়ে এখানে একটা 4 মাল্টিপ্লাই করে দাও। 1 মিনিট। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলো, বলো। আচ্ছা, কোথায় রয়েছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো বলো? আচ্ছা, হ্যাঁ তুমি এমনিতেও আমি যেগুলো ওখানে ভিডিও সেন্ড করেছিলাম সেগুলো কিন্তু দেখে নিয়েছো। তাহলে তুমি তো এখনো তো নিশ্চয়ই দেখতে পারোনি। হ্যাঁ, ঠিক আছে, তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তাহলে তোমাকে পাঠিয়ে দেবো, তুমি দেখো আবার দেখতে পাবো। ঠিক আছে, আর আজকেও যেটা করাচ্ছি আরো ভিডিওটা আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, দেখো দেখতে পাবো। তো ওখানে রয়েছে। আচ্ছা আচ্ছা, ওদিকে নেটওয়ার্কের সমস্যা নাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে 4 cos³ আলফাটাকে ভেঙে দিই। স্যার, হ্যাঁ বলো।
হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি আরেকবার একটু পুরো ব্যাপারটা রিপিট করবেন? তুমি ছিলে না নাকি? না, ছিলাম, আরেকবার একটু বুঝে নিতে চাই। কোন জায়গাটা বুঝতে চাইছো, মানে এই যে ফর্মুলাগুলো? ওয়ান বাই থ্রি, না না, ওয়ান ও বাই থ্রি আচ্ছা আচ্ছা। যেটা। আচ্ছা আচ্ছা। দেখো এখানে 4 cos কিউব আলফা আর 4 sin কিউব আলফার ফর্মুলা কিন্তু আমার হাতে আছে। হ্যাঁ। তার জন্য আমি করেছি কি, ভেতরে একটা 4 গুণ করেছি, বাইরে তার জন্য 1/4 এনেছি, আর কিছু করিনি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এইবার আছে। আমি ফর্মুলাটাকে ইউজ করব। তাহলে এইবার তাহলে আমরা 4 cos কিউব আলফার ফর্মুলা ইউজ করছি। ফর্মুলাটা তাহলে বুঝতেই পারছো, এরকম হবে: cos 3 আলফা প্লাস 3 cos আলফা। ভালো করে দেখো খাতা উল্টে, 4 cos কিউব আলফার ফর্মুলা এরকম হওয়ার কথা, আর এখানে sin 3 আলফাটা রয়ে গেল, sin 3 আলফা রয়ে গেল, প্লাস এইবার দেখো এখানে আছে 4 sin কিউব আলফা। 4 sin কিউব আলফাটাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি: 3 sin আলফা মাইনাস sin 3 আলফা ইন্টু cos 3 আলফাটা যা আছে রয়ে গেল। তাহলে জাস্ট 4 cos কিউব আলফাকে ভেঙেছি আমরা, 4 sin কিউব আলফাকে ভেঙেছি। ঠিক আছে, চা আরেকটু পর বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তাহলে মাল্টিপ্লাই করে দিচ্ছি ধরো আমরা, তাহলে কিরকম হচ্ছে দেখো, 1/12 তো বাইরে চলে এসেছিল, মাল্টিপ্লাই করে দাও, তাহলে হয়ে যাচ্ছে cos। স্যার, হ্যাঁ বলো। ওই সেকেন্ড লাইনটা আরেকবার বলবেন? 4 cos কিউব আলফার ফর্মুলা ইউজ করেছি দেখো, এটা ছিল, আর 4 sin কিউব আলফার ফর্মুলা ইউজ করেছি দেখো, এটা ছিল, আর এটা রয়েই গেছে, আর এটা রয়েই গেছে। বুঝতে পেরেছো? আচ্ছা। হ্যাঁ, 1/4টা কেন ইউজ হলো? ওই তো ভেতরে 4 গুণ করেছিলাম না, তাহলে ওটাকে তো কাটতে গেলে বাইরে 1/4 আনতে হবে। আচ্ছা আচ্ছা। তাহলে মাল্টিপ্লাই করছি, cos 3 আলফা sin 3 আলফা প্লাস মাল্টিপ্লাই করে দিচ্ছি যেই মাল্টিপ্লাই করে দিলাম দেখো, sin 3 আলফা cos 3 আলফা যে পার্টটা, এই পার্টটা তোমার কেটে গেছে। এইবার দেখো 1/12 বাইরে রয়ে গেছে, এই 3টা বাইরে চলে এসছে। এইবার দেখো তো এটা কিরকম এসছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এইটা দেখো একটা ফর্মুলা চলে এসছে, সেটা কিসের ফর্মুলা? সাইন অফ এ প্লাস বি এর, দ্যাট ইজ সাইন অফ 3 আলফা প্লাস আলফার ফর্মুলা। ভালো করে দেখো 3টা বাইরে চলে এসছে কমন হিসেবে, আর ভেতরে হয়ে গেছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সেটা ছিল হচ্ছে তোমার সাইন এ প্লাস বি, অর্থাৎ sin 3 আলফা প্লাস আলফা। তাহলে এটার সাথে এটা কেটে 4 চলে এসছে, তাহলে তো আলটিমেট এটা হয়ে গেছে 1/4 sin 4 আলফা। তাহলে এখন থেকে সবসময় খেয়াল রাখবে, কোথাও কস কিউব সাইন কিউব এই পার্টগুলো পেলে তাকে 1/4 করে গুণ করে ভেতরে 4 ঢুকিয়ে নেবে,
দিয়ে 4 cos কিউব 4 sin কিউবের ফর্মুলা ইউজ করবে। ফর্মুলা ইউজ করলেই দেখবে তুমি রেজাল্ট পেয়ে যাবে। ধরো আর একখানার এর মধ্যে আমরা যাচ্ছি, প্রুভিং এর মধ্যে যাব। সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্তরই 1/14, শর্টের 1/14, এরকম ছিল প্রুভিংটা। √3 বাই sin 20 মাইনাস 1 বাই cos 20 ইকুয়াল টু 4 প্রুফ করতে দেওয়া ছিল। তাহলে আমরা করি কি, একেবারে এই পজিশনে এলসিএম করে দিই, লসাগু করে দিই, লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে দেখা যাক কিরকম হয়। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে ধরো লসাগু করে দিচ্ছি। লসাগু করলে দেখো তোমার আসছে sin 20 cos 20 এসছে, এখানে আসছে √3 cos 20 মাইনাস sin 20। এরকম একটা পজিশন হচ্ছে আমরা পেয়েছি। ভালো করে তাকাও, সবসময় দেখবে যে কোথায় ফর্মুলা আমরা একটা পাচ্ছি। দেখো নিচটার দিকে তাকাও, sin 2 থিটার ফর্মুলা কি ছিল? 2 sin থিটা cos থিটা ছিল। দেখো নিচে একটা 2 এর শর্টেজ আছে, তাহলে তুমি করো কি, এখানে একটা 2 দাও, ইনটু তাহলে একটা 2 দিয়ে দাও। আবার বলছি, sin 2 থিটার ফর্মুলা ছিল দেখবে 2 sin থিটা cos থিটা, একটা 2 এর দেখো শর্টেজ আছে, তাহলে নিচে 2 দিয়েছি, ওটাকে ব্যালেন্স করার জন্য ইনটু 2 করেছি। এইবার দেখো কিরকম এসছে, এইটা 2 sin থিটা cos থিটা কত? sin 2 থিটা, তাহলে sin 2 থিটা করলে এটা তো 20 ছিল, তাহলে এটা নিশ্চয়ই 40 হয়ে যাবে। এটা তোমার যা আছে ধরো রইল, ইনটু 2টাও যা আছে রয়ে গেল। ভেবে দেখো, তোমাকে যেন তেন প্রকারান্তে এই ওপরেরটাকে কাটতেই হবে, কারণ প্রুভিং এ তো কিছু ওরকম কিছু নেই। তুমি দেখো এখানে 20 ডিগ্রি আছে, এখানে 40 আছে, তাহলে এই 40টাকে আমি তাহলে এভাবে লিখব, 60 মাইনাস 20। যেই 40কে আমি 60 মাইনাস 20 লিখলাম, দেন আন্দার এটাকে সাইন a মাইনাস b এর ফর্মুলাতে কিন্তু ভেঙে দিতে পারবো। তাহলে ওপরটা যা আছে রেখে দাও, আর নিচেরটাকে সাইন a মাইনাস b এর ফর্মুলাতে ভেঙে দাও। সাইন a cos b
cos a sin b, দুইটা যা আছে রয়ে গেল। এইবার দেখো চলে এসছে এই sin 60 আর cos 60 এর জায়গাতে, তাহলে তুমি ভ্যালুগুলোকে বসিয়ে দাও। তাহলে sin 60 আর cos 60 এর জায়গাতে ভ্যালু বসাও। sin 60 তো √3/2, cos 60 তো তোমার হাফ, বুঝতেই পারছো লসাগু করলে এলসিএম করলেই দেখো কেটে যাচ্ছে। তাহলে ন্যাচারালি এটার সাথে এটা কেটে গেছে, এই দুইটা উপরে চলে যাচ্ছে, 2 2 তোমার 4 হয়ে যাচ্ছে। প্রুভিংও দেখো এটাই ছিল। তাহলে বোঝা গেল যে এরকম অ্যাঙ্গেল দেওয়া থাকলে কিভাবে আমরা প্রসিড করব। আর একটা অঙ্কের মধ্যে আমরা ঢুকবো, সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্তরই 5-এরটা, শর্টের 5। দেখো সেখানে অঙ্কটা এরকম দেওয়া ছিল, এরকম দেওয়া ছিল দেখো, দেওয়া আছে tan স্কোয়ার থিটা equal to 1 plus 2 tan স্কোয়ার phi, এটা দেওয়া আছে। শো করতে দেওয়া হয়েছে cos 2 থিটা প্লাস sin স্কোয়ার phi equal to 0। এটা তোমার দেওয়া আছে, এটা তোমার শো করতে হবে। তোমাকে সবসময় ভাবতে হবে কোন ফর্মুলাটা আমি ইউজ করব। দেখো সাইন স্কোয়ার ফাইটাকে আমি যা আছে রেখে দেবো, এই কস টু থিটাকে ট্যান দেওয়া দেখবে একটা ফর্মুলা ছিল, কস টু থিটার দেখবে ট্যান দেওয়া একটা ফর্মুলা ছিল 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমি ওই ফর্মুলাটাকে ইউজ করব, দিয়ে ট্যান স্কোয়ার থিটার জায়গাতে এই ভ্যালুটাকে বসিয়ে দেবো। যেই বসিয়ে দেবো তাহলে 0 আসার উচিত। তাহলে আমি সেভাবে প্রসিড করছি। তাহলে আমি করছি কি, লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি, নিয়ে cos 2 থিটার দেখো ট্যান দেওয়া ফর্মুলাটা এরকম ছিল 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার ফাইটাকে যা আছে আমরা রেখে দিলাম। এবার ট্যান স্কোয়ার থিটা যেটা, তার জায়গাতে তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিই, যেটা গিভেন আছে। তাহলে ট্যান জায়গাতে তাহলে আমরা বসিয়ে দিই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা দেখো ছিল 1 প্লাস 2
tan স্কোয়ার ফাই ছিল দেখো, তাহলে tan স্কোয়ার থিটার জায়গাতে আমরা বসিয়ে দিলাম 1 প্লাস 2 tan স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই যা থাকার তোমার রয়ে গেছে। তাহলে সুবিধা কোথায় হচ্ছে দেখো, উপরে দেখো 1 1 তোমার ক্যান্সেল আউট হয়ে গেছে, এই 1 ক্যান্সেল আউট হয়ে গেছে, ব্র্যাকেট তুললেই দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এই 1 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটা পাচ্ছি দেখো মাইনাস 2 tan স্কোয়ার ফাই ওপরে আর নিচ থেকে এক এক দেখো 2 কমন চলে গেছে, 1 প্লাস tan স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই যেমন থাকা তোমার রয়ে গেছে। তাহলে এটা এটা তোমার ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে নিচে 1 প্লাস tan স্কোয়ার ফাই যেটা, সেটাকে তাহলে তুমি sec স্কোয়ার ফাই করে দাও। তাহলে 1 প্লাস tan স্কোয়ার ফাইটাকে করে দাও তুমি sec স্কোয়ার ফাই মাইনাস tan স্কোয়ার ফাই বাই sec স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই তোমার রয়ে গেছে। দেখো হয়ে গেছে, সাইন স্কোয়ারটাকে ট্যান স্কোয়ারটাকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে ভাঙলেই তো হয়ে যাচ্ছে। তাহলে ট্যান স্কোয়ারটাকে যদি আমরা ভাঙি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার আর নিচে সেক স্কোয়ার যেটা আছে সেটাকেও 1 বাই কস স্কোয়ারে ভাঙলাম প্লাস এখানে সাইন স্কোয়ার ফাই রয়ে গেছে। তাহলে দেখো কস স্কোয়ার ন্যাচারালি কেটে গেছে, দেখো তাহলে তোমার 0 হয়ে গেছে। তাহলে তোমার দেখো 0 হয়ে গেছে। তাহলে এটা ছিল আর একটা অঙ্ক। এইবারে আর এক রকম অঙ্ক দেখো, সেটা হচ্ছে সংক্ষিপ্তরি। ধরো 11 নম্বরের অঙ্কটা, সংক্ষিপ্তরি শর্টের 11 নম্বরটা, এটাও দেখো একটা প্রুভিং আছে। প্রুভিংটা এরকম দেওয়া আছে দেখো, প্রুফ করতে দিয়েছে sec x equal to 2 by
দেখো এরকম প্রুভিংটা আছে sec x ইকুয়াল টু এটা, বুঝতেই পারছো লেফট হ্যান্ড সাইড দিয়ে করা সম্ভব নয়, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে করার চেষ্টা করব। শুধু তাই না, রাইট হ্যান্ড সাইডটাও যে নেব, কোনটাকে আগে কাজ করব ভালো করে তাকাও। দেখো একটু আগে ফর্মুলাগুলো উল্টাও, দেখো 1 প্লাস কস টু থিটার ফর্মুলা তুমি করেছিলে, সেটা ছিল 2 কস স্কোয়ার থিটা। সবসময়তে 1 কোথাও পেলে না, তার পাশে কস টু থিটাকে খোঁজার চেষ্টা করবে। দেখবে ফর্মুলা ছিল 1 প্লাস কস টু থিটা, 2 কস স্কোয়ার থিটা ছিল, 1 মাইনাস কস টু থিটা, 2 সাইন স্কোয়ার থিটা ছিল। তুমি যদি রাইট হ্যান্ড সাইডটার দিকে একটু তাকাও, তাহলে এই জায়গাটা ফলো করো, এই জায়গাটা থেকে যদি তুমি 2 কমন নাও, তাহলে 1 প্লাস কস 4x আসছে, 4x-টাকে টু থিটা হিসেবে ভাবো। তাহলে আমরা কি করছি, সেইভাবেই কাজ করব। ধরো আমি রাইট হ্যান্ড সাইডটাকে নিয়ে শুরু করছি, সাপোজ শুরু করছি, তাহলে এটাকে এরকম করছি, 2 যা আছে রাখলাম, তাহলে এখান থেকে 2 কমন গেলে 1 প্লাস cos 4x হয়ে গেছে। তাহলে আবারও যেটা বলছিলাম, যে 4x যেটা আছে, 4x-টাকে তুমি 2 থিটা হিসেবে ভাবো, 4x-টাকে তাহলে তুমি 2 থিটা হিসেবে ভাবো। তাহলে 1 প্লাস কস 2 থিটা তোমার কি হতো, 2 কস স্কোয়ার থিটা হতো। তাহলে 1 প্লাস কস 4x যেটা, সেটাকে নিশ্চয়ই লিখতে পারবো 2 কস স্কোয়ার 2x, কারণ এখানে 4x-টা হচ্ছে 2 থিটা, তাহলে 1 প্লাস কস 2 থিটাটাকে আমরা লিখলাম 2 কস স্কোয়ার থিটা, তাহলে থিটার জায়গাতে ন্যাচারালি তোমার 2x চলে এলো। এবার তাহলে দেখো কিরকম আসছে, 2 তো রয়ে গেছে ওপরে, এই 2টাও রয়ে গেছে। এইবার এইটার দিকে দেখাও, রুটের ভেতরে তোমার চলে এসছে 4 cos স্কোয়ার 2x, রুটের ভেতরে তোমার চলে এসছে 4 cos স্কোয়ার 2x, তাহলে সেটাকে তাহলে তুমি এভাবে লেখো 2 cos 2x, রুটটাকে উঠিয়ে দিলাম, 4 cos স্কোয়ার 2x কে রুট করলে নিশ্চয়ই 2 cos 2x হয়ে যাবে। নিচ থেকে দেখো আবার 2 কমন যাচ্ছে, নিচ থেকে দেখো আবার 2 কমন গেছে। আবার দেখো ওই ফর্মুলাটাকে আমরা ইউজ করব, 1 প্লাস কস 2 থিটা, সেটা হচ্ছে তোমার 2 cos স্কোয়ার থিটা। তাহলে ইউজ করো, তাহলে 1 প্লাস কস 2x, এটাকে তাহলে আমরা লিখে দিলাম 2 cos স্কোয়ার x, 1 প্লাস কস 2 থিটাকে আমরা লিখলাম 2 cos স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কস 2x হচ্ছে 2 cos স্কোয়ার x। তাহলে দেখো হয়ে গেছে এটা 2 বাই রুট ওভার 4 cos স্কোয়ার x মানে কত, 2 cos x হবে, 2 cos x হবে। তাহলে এটা এটা কেটে যাবে, 1 বাই cos x মানে কত, sec x আসবে। দেখো এটাই তোমার ছিল লেফট হ্যান্ড সাইড। স্যার 2x টা x কি করে হয়ে গেল? 1 প্লাস cos 2 থিটার ফর্মুলাটা দেখো 2 cos স্কোয়ার থিটা ছিল, তাহলে 1 প্লাস cos 2x টা কি হবে, 2 cos স্কোয়ার x হবে। হ্যাঁ হ্যাঁ।
এরপরে দেখো আর একটা প্যাটার্নের অঙ্ক, সেটা হচ্ছে সংক্ষিপ্তটি 1/15, শর্ট অ্যান্সার টাইপের 1/15। এটা একটা স্পেশাল প্যাটার্ন, ভালো করে দেখবে প্যাটার্নটা কিরকম। অঙ্কটা এরকম আছে, 16 π/15 π/15 ইকুয়াল টু -1 প্রুফ করতে দেওয়া হয়েছে। এটা একটা স্পেশাল, স্পেশাল প্যাটার্নটা কিরকম দেখো, কসের পাশে অ্যাঙ্গেল গুলো ডবল হতে হতে গেছে। দেখো π/15, 2π/15, 4π/15, 8π/15, কসের পাশে অ্যাঙ্গেল গুলো ডবল হতে হতে গেছে। এরকম সিচুয়েশন থাকলে কি করতে হয়, সাইন দিয়ে, সাইন অফ ছোট অ্যাঙ্গেলটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করবে। মানে কি করব, লেফট হ্যান্ড সাইডটা ধরো হচ্ছে আমি নিলাম, এইটা তো ছিলই আমার, মানে কস দেখো এটা তো ছিলই, কস π/15 কস, এটা তো লিখলামই। যখনই দেখবে কসের পাশে অ্যাঙ্গেল গুলো দেখো ডবল হতে হতে যাচ্ছে, π/15, 2π/15, 4π/15, 8π/15, কি করবে, একটা সাইন ছোট অ্যাঙ্গেল, ছোট অ্যাঙ্গেল কোনটা, π/15, সাইন অফ π/15 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করবে। সাইন π/15 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করবে। দেখো আরেকটা জিনিস ফলো করো, কেন মাল্টিপ্লাই করছি, দেখো এখানে কস থিটা তো ছিলই, তার পাশে সাইন থিটা। দেখো সাইন টু থিটার ফর্মুলাটা খেয়াল করো, সাইন টু থিটার ফর্মুলা ছিল 2 সাইন থিটা কস থিটা ছিল। আমি করবো কি, এই 16 থেকে একটা 2 নিয়ে নেব, তাহলে এক্সট্রা করে একটা 8 পড়ে থাকবে। তাহলে আমি কি করেছি, কি সাইন π/15 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করেছি, আর 16 থেকে একটা 2 কে টেনে নিয়েছি। কেন টানলাম, সুবিধাটা কোথায় হলো দেখো, এইটার দিকে ফলো করো, 2 সাইন থিটা কস থিটা। তাহলে একটু আগে আমরা শিখেছি কি,
এর জায়গাতে আমরা লিখতে পারবো সাইন টু থিটা। তাহলে এর জায়গাতে আমি বসিয়ে দিলাম সাইন টু থিটা, মানে 2π/15। এইটার জায়গাতে এইটা বসে গেল পুরো, বাদ বাকি এগুলো যা থাকার রয়ে গেল। সাইন থিটা, 2sin থিটা কস থিটার জায়গাতে আমি লিখেছি সাইন টু থিটা, বাদ বাকিগুলোকে যা আছে রেখে দিচ্ছি। দেখো এইভাবে না ব্যাপারটা একটা সিরিজে চলবে, একটা সিরিয়ালি চলবে। প্রত্যেকবার দেখবে সাইন টু থিটা ব্যাপারটা আসবে। বাই সাইন π/15টা রয়ে গেছে। এখানে একটা 8 ছিল, 8 থেকে একটা 2 নিয়ে নিলাম, তাহলে ইন্টু 4 পড়ে রইল। কেন 2টা নিলাম? আবার ফর্মুলা সেটআপের জন্য। ভালো করে তাকিয়ে দেখো, এইখানে আবার 2sin থিটা কস থিটা এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। আবার দেখো 2sin থিটা কস থিটা এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। তাহলে এটার জায়গাতে আমরা কি লিখতে পারবো? সাইন টু থিটা। তাহলে এখানে তো 2π/15 আছে, তাহলে এখানে নিশ্চয়ই আমার আসবে 2 থিটা। তাহলে 2πটা 4π হয়ে যাবে, 4π/15। দেখো ক্রমাগত একটা সিরিজ মেনটেন করছে। তাহলে এটার জায়গাতে এটা বসে গেল, আর এইগুলো যা আছে রেখে দাও। এগুলো যা আছে রেখে দাও। নিচে সাইন π/15 রয়ে গেছে। এইখানে আর একটা 2 লাগবে, তাহলে এই 4 থেকে একটা 2 নিয়ে নাও, তাহলে আর একটা 2 তোমার পড়ে রইল। তাতে আবার দেখো ফর্মুলা সেটআপ আমরা পাচ্ছি। এই জায়গাটাকে আমরা লিখতে পাচ্ছি সাইন 8π/15, 2sin থিটা কস থিটা। তাহলে এটাকে আমরা লিখছি সাইন টু থিটা, অর্থাৎ 8π/15। এই কসটাও রয়ে গেছে, কস 8π/15 রয়ে গেছে। এই 2টা রয়ে গেছে, বাই সাইন π/15 রয়ে গেছে। তাহলে দেখো এটা তোমার চলে এসছে 2sin থিটা কস থিটা আবার, তাহলে তাকে আবার তুমি লিখতে পারছো সাইন টু থিটা। তাহলে এটার জায়গাতে তুমি লিখে দাও সাইন টু থিটা। টু থিটা লেখা মানে হয়ে যাবে তোমার 16π/15 হবে, আর নিচে তোমার সাইন π/15 রয়ে যাবে। সাইন 16π/15 এটাকে তাহলে আমরা এভাবে লিখে দিই, সাইন অফ পাই প্লাস
π/15। তাহলে sin 16 π/15টাকে আমরা লিখে দিলাম sin π প্লাস π/15, নিচে sin π/15 যা থাকার রয়ে গেছে। sin 180 প্লাস থিটা, সেটা তো মাইনাস সাইন থিটা হবে, থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল মাইনাস সাইন π/15, আর নিচে তো অলরেডি আছে সাইন π/15। তাহলে এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে ইকুয়াল টু তাহলে তোমার চলে আসছে দেখো -1। এবার তোমরা বাড়িতে লং অ্যান্সার টাইপের আগে পর্যন্ত করার চেষ্টা করবে, সংক্ষিপ্তগুলোকে করার চেষ্টা করবে। মানে লং অ্যান্সার টাইপের আগে পর্যন্ত, ওটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন যার যেমন শিডিউল টাইম আছে সেই শিডিউল টাইমেই ক্লাস চলবে, অর্থাৎ মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30, আর বৃহস্পতিবার দিন সকাল 7টা। মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 আর বৃহস্পতিবার দিন সকাল 7টা, এই শিডিউলেই তোমার ক্লাস চলবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, আমি মিটিং এন্ড করছি। স্যার, হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বলো। বলছি কি আপনি যে অঙ্কগুলো দিয়েছিলেন সেগুলো কি করব? আচ্ছা, ওগুলোকে তুমি ওগুলোর সাথে এগুলোকে না প্যারালালি একটু করো, মানে এটাকে একটু ফোকাস করো, বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ, যেদিন ঠিক আছে। যেদিন পারুলটা করাবো, হ্যাঁ হুম, পারুলটাই করাবো, মানে আচ্ছা তোমার এটাই থাকবে। আসলে মাঝখানে দুদিন ছিল বলে আমি পারুলটা করতে দিয়েছিলাম। আচ্ছা। পারুল অঙ্কই দেখবে তোমার এসএনদের সাথে কমন অঙ্ক আছে, একই অঙ্ক, হ্যাঁ 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 হ্যাঁ। 90% সেম অঙ্ক আছে, কিছু অঙ্ক এদিক ওদিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি আজকে এন্ড করছি। স্যারের সঙ্গে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বলছি কি আমার মা একটু কথা বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। তো দাদা দাঁড়া দাদা, কানে হেডফোনটা গুঁজে না। হ্যালো হ্যাঁ বলুন। আরে, হ্যালো বলো। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো বলো। হ্যাঁ বলছি স্যার, আপনার পেমেন্টটা কিভাবে? আপনাকে তো কোনো রকম টাকা দেওয়া হলো না। ঠিক আছে, আপনি পেমেন্ট, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নিমতা। নিমতা ওই 201 স্ট্যান্ডের থেকে একটু ভেতরে। আচ্ছা, শুনুন, পরে দেখা যাবে কিভাবে পেমেন্ট করবেন। যদি পরে মনে হয় যে অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেটাও করতে পারেন, অথবা যদি লকডাউন একটু স্থিতিশীল কিছু হয় তাহলে আমার বাড়িতে, হ্যাঁ তাহলে আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ কোনো ব্যাপার না। ঠিক আছে, যা খালি যখন আসবেন আমাকে একটা ফোন করে আসবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা।